গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর। জানি না রানা ব্লগটা স্টার্ট করেছে কিনা, কারণ আমি এখন ঘরে কাজ করছি। অনেকক্ষণ হয়ে গেছে উঠেছি, এখন বাজে 12টা। তো কাজ করতে করতে লেট হয়ে গেছে, কল ছিল, ব্রেকফাস্ট করা হয়নি, অনেকটা লেট। আমি শুধু র চা খেয়েছি, অ্যাজ ইউজুয়াল যা হয় আর কি মানডে মর্নিংস, বুঝতেই পারছো। মানে আমার তো মানডে মর্নিং এভরিডে মর্নিং আর সেম। বরফি উঠে পড়েছে, লালা বোঝো তো ডেফিনেটলি উঠে পড়েছে, ওদের খাওয়া হয়ে গেছে। মা এখন বরফিকে নিয়ে একটু বাইরে বসে আছেন, আমি যে ব্রেকফাস্ট করছি। আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি, মানে ঝালমুড়ি। অনেকটা শেষ হয়ে গেছে, কারণ কল নিতে নিতে খাচ্ছিলাম, কাজ করতে করতে খাচ্ছিলাম, তো কাইন্ড অফ প্রায় শেষ। আর এই দিস ইজ দ্য লাভ, জানো, ঝালমুড়ির মধ্যে এই এরকম মানে নারকোল যদি থাকে, অনেকটা ওই ট্রেনের ঝালমুড়ির মতো মা মেখে দেয়, একদম শুকনো শুকনো। তো ওটাই আমাদের ফেভারিট, ওটাই খাচ্ছি। আর সারাদিনটা এইভাবেই যাবে কাজ টাজ করে। আর মাঝখানে অলরেডি রানা বেরিয়ে গেছে। 12:30 আমাদের একটা প্রপার্টি ভিজিট আছে, মানে একটা ওই কাইন্ড অফ ইন্ডিপেন্ডেন্ট হাউস বাট গ্রাউন্ড ফ্লোর। দেখি কি অবস্থা। বলেছে তো ডগ ফ্রেন্ডলি, কিন্তু বলছে মানে যেন কুকুরদের জন্য কোনো রকম কোনো প্রবলেম যেন নেবারদের না হয়, মানে ওই ভেতরে থাকবে, বাইরে বেরোতে পারবে না, এরকম একটা সিচুয়েশন। দেখা যাক রানা যাক, কেমন কি বুঝুক, কথাবার্তা বলুক, তারপর আসলে জানতে পারবো, বা গিয়ে আমাকে ভিডিও কল করবে ডেফিনেটলি। আর আরেকটা আমাদের স্লট বুক করা আছে 3টের সময়। মানে বাড়ি খোঁজ অভিযানটা ভালোই শুরু হয়েছে, এ হচ্ছে ব্যাপার। চল লায়লা, তোমাদের জন্য বাড়ি খুঁজতে গিয়ে আমরা নাজেহাল। হ্যাঁ গো, শুনছো? আমার দিকে তাকাও লায়লা, এনে এনে লায়লা, এনে 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 মুড়ি খাবি, এনে। বাড়ি খুঁজে পাচ্ছি না, কি করবি? কিরে বলছে না কিছু? বোঝো, আই বোঝো, বোঝোকে ডেকেছি, তোকে ডেকেছি, তুই তো বলছিস না। কি করব? আসছেন মহারাজ আসছেন, ওই যে আসছেন। এই বোঝো, দেখ চলে গেল। বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না, ডগ ফ্রেন্ডলি কিছু পাওয়া যাচ্ছে না, কি করব? হ্যাঁ কিরে, কি করব? কি করবো বল, কোনো উপায় আছে বল। হ্যাঁ কি করবো মা, কি করবো বলো তো আমরা? হ্যাঁ কি করবো বলো, তুমি কিছু বলবে? তুমি কিছু বলবে বাবা? বসো 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 বসো, সিট ডাউন। হ্যাঁ বলছি বাড়ি খুঁজে পাচ্ছি না, একটু ডগ ফ্রেন্ডলি হাউস খুঁজছি, কিন্তু পাচ্ছি না, কি করবো আমরা? কি করবো আমরা বলো? হ্যাঁ তোমরা একটু চিন্তা করো তো, কি করা যায়, ঠিক আছে? চিন্তা করে বলো। হ্যাঁ চুলকে তো দেবো, আদর তো করে দেবো, কিন্তু বাড়ি না খুঁজে পেলে থাকবো কোথায়? বাড়ি না খুঁজে পেলে থাকবো কোথায়, তাই না? চলে যাচ্ছে। আমি সকাল সকাল একটু বেরোলাম, কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট করেছে প্রিয়াঙ্কা। কেয়ারপুরামের পেছন দিকে, কেয়ারপুরাম স্টেশনের পেছন দিকে এখানে একটা বাড়ি আছে, দেখতে এসেছি। নো ব্রোকারের এজেন্টের সাথে কথা হলো, সে আসছে, সে এসে দেখাবে বললো বাড়িটা। আমি এখন ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি যে আশেপাশে আর কোনো প্রপার্টি আছে কি না, টু লেট। এই বাড়িটাই দেখতে এসেছিলাম, কেমন লাগলো তোমাদের ছোট্ট করে একটা ট্যুর দিয়ে দিই। এটা হচ্ছে লিভিং এরিয়া, গ্রাউন্ড ফ্লোরে বাড়িটা, টিভি ইউনিট রয়েছে। আর এই স্পেসটা মোটামুটি ডিসেন্ট সাইজ, খুব একটা ছোটো না, খুব একটা বড় না। এইখানে রয়েছে একটা পূজা রুম টাইপের, একটু স্পেস করা থাকে, এখানে তুমি ঠাকুর রাখতে পারো, আর দরজা বন্ধ থাকে একটা। এই উল্টো দিকে তার কিচেন ছিল, কিচেনে স্ল্যাব করা, আর আমি খুলে দেখলাম এটা মডিউলার কিচেনই রয়েছে, ভেতরে কম্পার্টমেন্টস করা রয়েছে, আর আরও একটু আধটু স্টোরেজ ছিল। এটা ফ্রিজের জায়গা, বেরিয়ে এসে এটা ওয়াশিং মেশিনের জায়গা, লিভিং রুম একদম লাগোয়া, আর তার সাথে একটা কমন ওয়াশরুম। আর ওই দিকে যাচ্ছি, মানে ঠাকুর ঘরের ওই দিকটা, এই দিকে একটা রুম রয়েছে, এটা মাস্টার বেডরুম 1, আর এদিকে আরেকটা রুম আছে। মোটামুটি হালকা ইন্টেরিয়ার্স করা আছে, খুব একটা বেশি না, খুব একটা কমও না। এখানে এসে দেখছি ব্যালকনি নেই, সুতরাং নেওয়ার কোনো প্রশ্নই নেই এরকম একটা বাড়ি। আর দুপুরে আরও অ্যাপয়েন্টমেন্ট আছে 3টে নাগাদ, আপাতত বাড়ি যাই, তারপর লাঞ্চ টাঞ্চ করে বেরোবো। প্রিয়াঙ্কা চেষ্টা করবে যদি বেরোতে পারে, যদি ফাঁকা থাকে।
বরফি খাওয়া গেছে, রানাও এসে গেছে ইতিমধ্যে বাড়িতে। আর আমরা আবার চিন্তা করছি কোথায় বেরোবো। আমরা ফেসবুক থেকে লিড পাচ্ছি আপাতত, কেননা নো ব্রোকার একদম হোপলেস লাগছে আমার কাছে। না, এটা তোমার বেসিক প্ল্যানটা বলে তাই জন্য। এটা যদি প্রিমিয়াম প্ল্যান নাও তাহলে তোমার একজন অ্যাসিস্ট্যান্ট থাকবে সঙ্গে, মানে আমার মনে হয় তাহলেও সেটা কিন্তু ব্রোকারেজের থেকে অনেক কম। ব্রোকারেজ থেকে ডেফিনেটলি ভালো, বাট আমার মনে হয় যে ওরা ইচ্ছাকৃতভাবে একদম বেসিক প্ল্যানটাকে এমন করে রেখেছে, মানে এমন ফ্যাসিলিটিস দিচ্ছে যাতে তুমি বাধ্য হয়ে ইউ গো ফর দ্য নেক্সট, বিকজ দে আর অলসো ডুইং বিজনেস। এটা বিজনেসের জন্য, কিছু করারও নেই ওদেরও। এই যে সে ঘরে যাচ্ছে, চলো ঘরে চলো, দেখাবে চলো তুমি কি ভেঙেছো, চলো 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 চলো, হ্যাঁ চলো চলো। হ্যাঁ কি ভেঙেছো দেখাও, আঙুল দিয়ে দেখাও কি ভেঙেছো, কোনটা ভেঙেছো তুমি? এইটা কি ভেঙেছে দেখাই, এই যে হাতি। তোমার ফোন আসছে, ধরো। আজকে মা দুপুরে বানিয়েছিল হচ্ছে মুড়ি ঘন্ট। আমি খেতে বসে গেছিলাম, কিন্তু প্রিয়াঙ্কার তখনও কল চলছিল, ব্যস্ত। ওকে, সো এখন বাজে হচ্ছে 4:15। দুটো বাড়ির খোঁজ পেলাম থ্রু ফেসবুক। দুটোই মোটামুটি দেখে তো মনে হলো একটু সুটেবল আমাদের জন্য, আমরা যেরকম চাইছি অনেকটা হয়তো সেরকম। একটা কেয়ারপুরামে আর একটা সিভি রামান্নাগার। তো আগে কেয়ারপুরামেরটা আমরা আজকে দেখতে যাব, কেননা সিভি রামান্নাগার যেটা সেটা আগামীকাল দেখাবে, তো ওইটার জন্য আগামীকাল যেতে হবে। বাট এইটা দেখে চলে আসি আলো থাকতে থাকতে। প্রিয়াঙ্কাও রেডি হয়ে নামছে, নেমে গেছে অলরেডি, তো আমরা চট করে দেখে চলে আসবো। ঘুমোচ্ছে, ঘুমিয়ে পড়েছে। চলো বেরিয়ে ঘুরে চলে আসি, কারণ এরপর আমার আবার কল স্টার্ট হয়ে যাবে। চলো ফটাফট। আমরা এসে গেছি বাড়িটার সামনে, এই যে গেট। যে দেখাবে সে এখনো এসে পৌঁছায়নি, ওয়েট করছি আমরা। খারাপ না লোকেশনটা, ভালো লোকেশনটা বেশ ভালো, সবই ছোট 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 বাড়ি। বাড়িটা দেখাচ্ছি তোমাদেরকে, বেশ ভালো দেখতে। এই যে বাড়িটা গ্রে অ্যান্ড হোয়াইট কালারের, আর সামনে একটা ওপেন স্পেস আছে, যদি এখন আনক্লিন যথেষ্ট। একটা গাছ রয়েছে এখানে, কি বাদাম গাছ মনে হচ্ছে নাকি? হ্যাঁ এটা বাদাম গাছ, বাদাম গাছ একটা। আমরা ব্যাক করছি বাড়ির দিকে। কি অবস্থা আমাদের। যাই হোক, বাড়ি খুঁজে গেলাম, সবই ঠিক আছে। ঘরগুলো প্রচন্ড ছোট, মানে উই ক্যান নট মুভ অ্যারাউন্ড। আর সিঁড়িটা তো ছেড়েই দাও, নিচটা তবু একটু যাওয়া ঠিকঠাক লাগছিল। ওপরটায় গিয়ে বুঝতে পারলাম ঘরগুলো কতটা ছোট, আর না কোনো ওয়ার্ড্রপ আছে। মানে আমাদের ওখানে এক্সট্রা একটা খরচা হবে ওই বাড়িতে যদি আমরা শিফট করি, প্লাস ওটার রেন্টটাও মানে যেটা বলছে সেটা ওয়ার্ড্রপ না থাকলে বড্ড অসুবিধা। মানে আমাদেরকে যদি ওটা এক্সট্রা খরচাই করতে হয়, প্লাস ওটাকে কি বলে, মেনটেনেন্স তো একটা করতেই হবে, বিকজ ওদের যে বাগানটা সেটা না পুরো মাটির, সিমেন্টের নয়। তো ওই বাগানটা যদি আমি ঠিকঠাক করে রাখতে চাই আমাকে মেনটেনেন্স করতে হবে প্রচুর। সরি। আর ব্যাঙ্গালোরে বৃষ্টির সম্ভাবনা তোমরা জানোই, মানে বৃষ্টি কিরকম ভাবে হয়, তো সেক্ষেত্রে ইট উড বি লাইক আ ডিজাস্টার। তো সেই কারণে আপাতত তো ওটা না। আমরা তবুও একবার বলেছি যদি ডিপোজিটটা কম করে প্লাস রেন্টও কম করে তবে আমরা ভেবে দেখবো, আদারওয়াইজ তো নাই, কোনোভাবেই নয়। কারণ রেন্ট কম করলে আমাদের ওই টাকাটা, বা ডিপোজিট কম করলে আমাদের ওই টাকাটা দুটো ঘরেই আলমারি লাগবে, মানে একটা ইচ। তো যাই হোক, মানে কি বলবো, আর খাওয়াটা ধরবে কিনা সন্দেহ, মানে এতটাই ছোট। দেখা যাক কি হয়। মানে এর থেকে মনে হয় আমরা আগের যে দুটো ফ্ল্যাট দেখেছিলাম ওই দুটো অনেক বেটার। মানে সামনে বাগান আছে, মানে বাগানটা বাড়ির মধ্যে যদি ওটা নিয়ে নিত তাহলে হয়তো খুব ভালোই হতো বাড়িটা, বাট খুব বাজে অবস্থা পরিণত হবে। যারা আগে ছিল তারা এতটা নোংরা করেছিল, মানে আমরা ওরকম ভাবে নোংরা করে রাখবো বাড়ি ভাবতেই পারি না। যেখানে সেখানে যা নয় তাই জিনিসপত্র পড়ে আছে। আমরা বলছি ঠিক কথা, বললো রং করে দেবো, তারপর এই করে দেবো, কি বলে ওটাকে, ক্লিনিং করে দেবো, বাট যতই করুক ওই রকম পরিষ্কার থাকবে না। দেখা যাক, আরো দেখছি, সবে তো শুরু করেছি, এখনো সময় আছে হাতে, তো দেখতে থাকি। এই উইকটা দেখে নিই, তারপর ডিসাইড করব। বাড়িটা হচ্ছে একদম আনফার্নিশ যাকে বলে, তাই না। গিজার আছে, তারপরে পর্দা লাগানোর যে রড ফিটিংস হয় ওইসব কিচ্ছু নেই। মানে দরজাটাও খোলা, মানে দরজা একটা মানে কিচেনের দরজা নেই। বললো এখানে না দরজা ছিল কিন্তু এখন আর নেই। তো আমরা দেখলাম ওখানে খরচা আমাদের প্রচুর হবে, মানে ঢুকতে গেলে বা ওটাকে বাসযোগ্য করতে গেলে। তো আমরা আরো একটু অপশনস দেখবো, আপাতত এইটা না। সারাদিন পর মাকে পেয়েছে,
তাও কিছুক্ষণের জন্য, আবার আমি চলে যাবো। সারাদিন ধরে অল্প অল্পই পাচ্ছি। হাত বোলাচ্ছে গায়ে, হাত বোলাচ্ছে, এই দেখো হাম দিয়ে দিচ্ছে। এটা কি হচ্ছে, আওয়াজ হচ্ছে? বলছি তাপ্পা আমি যাবো, তাপ্পা আমি যাবো। বলতে তো পারছে না, বুঝতে পারছে না কি বলছে। ওই দেখো আর পাপা ইয়ে বলে দে, বলে দে দিস পাপা ইউ সুপার সুপার বলে দে, পাপা ইউ সুপার সুপার বলে দে, বলে দে। হ্যাঁ হ্যাঁ তারপর এটা বলো, তারপর জাস্ট কাজ সেরে এসে বসলাম, আর এখানে বরফিকে নিয়ে বসে আছি। ওর সাথে অনেকক্ষণ ধরে কিছু খেলা টেলা হয়নি, তাই একটু বসলাম। আমরা ডিমার্ট যাওয়ার কথা আজকে আমাদের, বাট জানি না যেতে পারবো কিনা। মানে কেন যেতে পারবো না বলছি, তার একটা রিজন আছে, দেখাচ্ছি কি। মা এখানে কালো চা বানিয়ে এনেছে, আর তার সঙ্গে কি দিয়েছে দেখো, চান চান, এটার সাথে এটা, এটা কি মা? চিংড়ি কাটলেট। ব্যাস, তাহলে ভাবো ভাবো কি গো, ডিমার্ট যাবে নাকি? হ্যাঁ কি ডিমার্টে যাওয়ার জন্য এনার্জি, কি বলছে মা? বলছে এনার্জি পাবে, পাবো, কিন্তু টাইম দেখো 8:30 বেজে গেছে। হ্যাঁ 8:40, দেখা চাটা খাই। আমাদের চ্যানেলে প্রন, এই মার এই প্রন কাটলের একটা ভিডিও আছে, শর্টস আছে ইনফ্যাক্ট। তো সেটা কিন্তু বেশ অনেক ভিউজ হয়েছে, আর অনেক রিয়াকশনস কমেন্টস আসে, শেয়ারস হয়। তো সেইটাই মা আজকে বানিয়েছে। কীভাবে বানিয়েছে তোমরা যদি দেখতে চাও, এই শর্টসটা খুঁজো, তাহলে মাকে কোনো একদিন শেয়ার করতে বলবো। তারপরে একটা একটা করে চিংড়ি মাছ থাকে গোটা, হ্যাঁ মাঝখান থেকে চিড়ে দুটো দুভাগ করে, মানে ফ্ল্যাট করে, ফ্ল্যাট করে বেশ অনেকটা বড় হয়ে যায়, দারুণ। বেরোচ্ছি আমরা, ডিমার্টে যাচ্ছি, 9:45 বাজে, 10টায় বন্ধ। আশা করছি আমাদের কাজ হয়ে যাবে। মাস কাবাডি মাল লিস্ট করাই আছে, ব্যাগ হ্যাঁ বুটে রাখা আছে। কালকেই যাবো ভেবেছিলাম, তো কালকে এই জন্য নেওয়া ছিল আগে থেকে। চলো, আর এটা হুডিরটা যাই আমরা, ওইটা খুব একটা দূর নয় আমাদের বাড়ির কাছে। আমি জাস্ট বলতে যাচ্ছিলাম রাহুলদের বাড়ির কাছে। কালকে আমরা ওদের বাড়ির সামনে দিয়ে আসলাম, ওই যে রাস্তাটা দিয়ে। তা আস্তে আস্তে এটাই বলছিলাম যে মানে কালকে ওরা সম্পূর্ণভাবে শিফট করেছে, তো সেটাই বললাম যে এই জায়গাটা আর রাহুলদের বাড়ির কাছে বলা যাবে না, ওরা একদম কমপ্লিটলি শিফটেড ফ্রম হিয়ার। 9:15 পৌঁছে গেছি ডিমার্টে। ঝটপট করে তুলতে হয় আমার কথা, খুব একটা বেশি নেই তো না ভাই। মোটামুটি আমাদের মাসকাবারি শপিং ডান। ম্যাগি ট্যাগি, বিস্কিটস, তেল, ডাল, ব্রেড, টিস্যু, গুড নাইট, ফিনাইল, আর অফকোর্স চাল। বাজে 10:05, আমাদের কেনাকাটা ডান, একদম এক্সপ্রেস শপিং হয়েছে আজকে। আর বেসিক্যালি জানা হয়ে গেছে কোন দিকে কোন আইটেমটা থাকে, সুতরাং ঘুরে ঘুরে কেনার ব্যাপারটা। বাড়ি এসে গেছি আমরা। চলো, পুলিশের গাড়ি টহল দিচ্ছে, রাউন্ডে আছে, আর ভেতরে লায়লার বোঝো চিৎকার করছে। চলো যাওয়া যাক, অনেক জিনিস আছে আজকে। দিয়ে দাও আমাকে একটা ব্যাগ। হ্যাঁ ওই ব্যাগটা আমি নিয়ে যাই, এটাতে একটু হালকা হবে আশা করছি। কোনোটাই হালকা না, বা ঠিক আছে চলো। রে বাবা রে, সিরিয়াসলি বিশাল ভারী। রানাই নিয়ে যাচ্ছে, তারপরে সে শুধু চালের বস্তাটা নিয়ে যাবে রানা। এখানে অবস্থা দেখো, আমাদের বাড়ির সামনে কতগুলো অবস্থা দেখো, সবাই এসে গেছে। দেখে দেখে দেখো, একে দেখো, পা দিয়ে দিয়ে আমাকে ঠেলছে। দেখো দেখো দেখো, উঠে পড়লো গায়ে। অবস্থা দেখো সবার, দেখো দেখো, এসে গা ঘষে দিচ্ছে, মানে কিছু আর বলার নেই। এই যে এইটা বাচ্চা, এই দুটো বাচ্চা দেখা যাচ্ছে না, অন্ধকার, এত অন্ধকার। উফ উফ, বাপরে বাপরে বাপ, মানে কে আনলো রে সব কিছু জিনিস? তুই অবস্থা দেখো, কি এনেছো কি এনেছো? আমি শুকবো, মুখ ঢুকিয়ে দিচ্ছে মুখ। বাইরে চল, এই লায়লা চল, ভাইয়ের খাওয়া হয়ে গেল, চল। ঘুমিয়ে পড়েছিল? এ ভালো হয়েছে, ভালো হয়েছে।
খাওয়া হয়ে গেছে মা? ওই দেখো, একদম না বলছি, একদম নয়। কি বলছিস একদম না? লাইট জ্বলছে, খাবার ভালো? আচ্ছা আমায় খাওয়াবি? বলছি খাবার ভালো খেয়েছো? বুঝু নম 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 করে খেয়েছো? খুব ভালো চলে তুমি। বরফি সব ভালো? সব ভালো বলে, একটু হ্যাঁ বলে দাও। বলে হ্যাঁ। আচ্ছা সব ভালো হবে। আচ্ছা আমার কথা শোনো, বলছি সব ভালো হবে। আচ্ছা কত ভালো হবে? আচ্ছা অনেকটা। আচ্ছা দেখবো, চলো মুখ ধুয়ে না যাও, মুখে পুরো লেগে। কি করছো তুমি? কি করছো বাবা? এই দেখ আরো করতে বলছিল না। এবার মুখটা ধরে নামিয়ে দিচ্ছে। ঘুম পেয়ে গেছে অলরেডি ঘুম পেয়ে গেছে। ঘুমি 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 ঘুমি। নামটা কি আমরা জানি? কি নাম ছিল তার? কি নামটা বল আগে। তার নাম ছিল ঋষিরাজ। আগেই দেখিয়ে দিচ্ছে ঋষিরাজ কোথায়। দুহাত দিয়ে দেখা, ঋষিরাজ কোথায়? এরকম করে দেখা। কই ঋষিরাজ? এখানে আছে ঋষিরাজ, সঙ্গে দাদা নানি, আর আছে লায়লা বোঝো। ওই দেখো, যেই লায়লা বোঝো বলেছি অমনি দেখতে হবে এরম করে ঝুঁকে। করে হানাহানি। কেমন করে হানাহানি করে লায়লা বোঝো? বলে দে তো, দেখিয়ে দে কেমন করে লায়লা বোঝো কি করে। তুই তো ঋষিরাজ, লায়লা বোঝো কি করে? কি করে? কি করে লায়লা বোঝো? হুফ করে। ওই দেখ লায়লা বোঝো কি করে। তুইও করে দে, বউ বউ করে। বলে দে। ওই দেখ কি করে লায়লা বোঝো, বলে দে তুই কি করে লায়লা বোঝো। বাড়ি এসে চেঞ্জ করে ওর সাথে এখন একটুখানি খেলছি। আমি আর রানা, মা বানাচ্ছে আমাদের রাত্রের ডিনার। আজকে আমি আর বানাচ্ছি না, বিকজ আমি ডেড টায়ার্ড, আর পারছি না। মানে এসো আমি আবার একটুখানি কাজ করলাম, কারণ অনেক কিছু ছিল পেন্ডিং যেগুলো সারতেই হতো, তো সেগুলো ফাটাফাট সারলাম। সেরে এসে ওর সাথে খেলছি। এখন টিভি চালাইনি, এই যে ওর খেলনাগুলো নিয়ে খেলছি, কারণ প্রচুর খেলনা আছে ওর। এই যে জমে থাকা সব এই চারেকজন এসে গেছে। কি চাই? কি খেলনা চাই তোমার? কি হামি খাওয়াচ্ছি। ওরি বাবারে সবাইকে হাম দিয়ে দিচ্ছে। হ্যাঁ সবাইকে হাম দিয়ে দিচ্ছে। তারপর কি করছে শোনো, ওপরে যাবে ও, ওই জন্য। আরেকজনের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ভালো করে খাওয়া হলেই প্রচণ্ড আদর পায় বোঝোর। বরফির বলতে হচ্ছে একই, এটা আমাদের হরদম হয়। লায়লাকে বরফি, বরফিকে বোঝো, বোঝোকে লায়লা। কিভাবে করে আজ রাত্রিরে খিচুড়ি হচ্ছে, খিচুড়ি আলু ভাজা। কিন্তু যেটা হয়েছে, এটা লাস্ট মোমেন্টে গ্যাস শেষ, আর এত রাত্রিরে গ্যাস পাওয়া মুশকিল। তো আমাদের সবসময় এইটা থাকে বাড়িতে, ছোটোটা। তো ছোটোটাই এখন মা কমপ্লিট করলো। টেস্ট করবো। এই যে খিচুড়ি রেডি। এটা কি মান পেঁয়াজ দেবো না পেঁয়াজ? পেঁয়াজ দেবো, মুসুরির ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে। মা বললো আজকে কি বানাবো, খিচুড়ি বানিয়ে দেবো, এত মানে রাত হয়ে গেছে। হ্যাঁ বানিয়ে দাও, ওটাই তাড়াতাড়ি হবে। যাই হোক সেটাই বানিয়েছি। আমি না ভাবছি থালায় না খেয়ে বাটিতে খাবো, আমার খুব সুবিধা হবে খেতে। খাওয়া দাওয়া সেরে ব্লগের কমেন্ট সেকশন পড়ে তারপর ফিরে এলাম। আজকে একটা দারুণ জিনিস হয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে, আমরা জানি না, সারাদিন এত বিজি ছিলাম, ইউটিউব খুলে দেখতে পারিনি যে কতগুলো ভিউজ হয়েছে আমাদের কালকের ভিডিওতে। আর আজকে তো ভিডিও যায়নি, তো যাই হোক। বাট সেটা না গিয়ে যে ভিউজটা তোমরা দিয়েছো, যে ভালোবাসাটা তোমরা দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। কি বলবো, কোনো ভাষা নেই। মানে থ্যাংক ইউ ছাড়া আর কিছু বলার নেই। এইভাবে সঙ্গে থাকো আমাদের। আর বরফি এখনও জেগে আছে। আমি এখন যাবো ওকে নিয়ে ওপরে। ব্লগটা আপাতত বা হয়তো এখানেই শেষ করব। 1:20 বাজে, আমরা গোটাচ্ছি নিচ থেকে আজকের পর্ব। ওপরে গিয়ে আবার নতুন পর্ব চালু হবে, কখন সে ঘুমোবে কে জানে। আর বাই দ্য ওয়ে, রামেশ্বরম ক্যাফে নাকি এই ফ্রাইডে রিওপেন হচ্ছে আবার, মানে ওই ব্রুকফিল্ডের ব্রাঞ্চেরটা।
এবং সবাইকে আসতে বলেছে, যাবে নাকি? যাবো, চলো যাবো, কি আছে, সবাইকে টাটা করে দেন। বলে দিয়ে সবাইকে বলেছে পাশে টাটা দাঁড়াতে। করে দাও, টাটা করে দাও। ওইদিকে তাকিয়ে হাত ঘুরিয়ে বলো টাটা। একটা ফ্ল্যাং কিস দিয়ে দাও, একটা ফ্ল্যাং কিস দিয়ে দাও, এরম করে একটা ফ্ল্যাং কিস দাও, দিয়ে দাও ভালো করে, হ্যাঁ এরম করে, হ্যাঁ। চলো টাটা, গুড নাইট, আমরা যাচ্ছি চলো ওপরে টাটা। শুতে। হ্যাঁ, এই বরফির টাটার পর আমি আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আমরা কমেন্ট সেকশন নিয়ে এসে গেছি। এটা হচ্ছে বাড়ি খোঁজার যে প্রথম দিনের ব্লগ ছিল, সেইখানে তোমরা খুব ভালো সাড়া দিয়েছো, খুব ভালো ভিউজ হয়েছে, ভালো বেসেছো ভিডিওটা, সেটা দেখে আমরা খুব আপ্লুত। সিরিয়াসলি আমাদের যা লাগছে আজকে, এক্সাইটমেন্ট, আনন্দ সবটা না, জাস্ট। আর আজকে সারাদিন কাজে বাড়ি খোঁজায় ব্যস্ত ছিলাম, আমি আমরা ট্র্যাক করিনি সারাদিন। দেখিনি, এখন হট করে দেখছি 1400 ভিউজ হয়ে গেছে। বাপ রে বাপ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এই বলে কমেন্ট সেকশন স্টার্ট করে দিচ্ছি। চলো, লেটেস্ট কমেন্ট চুমকি পাল লিখছে যে আমি ব্যাঙ্গালোরে আছি ফর লাস্ট 20 ইয়ার্স। ওয়াও, অনেকটা সময়। ইটস ডেফিনেটলি বিকাম মাচ মোর হটার নাও। ট্রু। তুমি 20 বছর ধরে আছো, তো তুমি ডিফারেন্সটা আরো বেশি বুঝতে পারবে। আমরা 9 বছরে আছি, 9 বছরের ডিফারেন্স যতটা বুঝতে পারছি তার থেকেও একদম সত্যি মানে খুবই চেঞ্জ হয়ে গেছে ব্যাঙ্গালোরের ওয়েদার। শুধু ব্যাঙ্গালোর না, মানে সারা পৃথিবীর ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। এভরি ইয়ার ইটস ইনক্রিজিং লাইক আ ডিগ্রি, মানে পুরো ওয়েদারের জন্য বলছি। তো ডেফিনেটলি এটা সব জায়গায় চেঞ্জ হবে, আরো চেঞ্জ হবে যত দিন যাবে। ওই আর কি, এক্সট্রিমটা আরো এক্সট্রিম হয়ে যাচ্ছে। আরো, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে এটার জন্য যা যা প্রিকশন নেওয়ার সেগুলো সবাই নিচ্ছে, বাট সেইভাবে কার্যকরী হচ্ছে না, হয়তো সেই কারণেই আরো বেড়ে যাচ্ছে দিন দিন। চলো, আশা করি মানে কোনো একটা ভালো সময় দেখতে পাবো, ভালো কিছু দেখতে পাবো ইন নিয়ার ফিউচারে। তো দেখা যাক কেমন যায়। থ্যাংক ইউ সো মাচ প্রথমবার কমেন্ট করলে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। পরের কমেন্ট মধুমিতা দি লিখছে যে খুব ভালো লাগলো ব্লগ, কত ইনফরমেশন জানতে পারলাম, তোমাদের জন্য অনেক মানুষের হেল্প হচ্ছে, থ্যাঙ্কস আ লট। টিকটিকির গল্প শুনে হেসে পড়ে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ মধুমিতা দি। এই যে মানে একটা মানুষেরও যদি হেল্প হয়, সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। আর তুমি যেটা লিখেছো টিকটিকির গল্প শুনে, এটা বলো না, মানে সামনে দেখা হলে বলবো, সামনে দেখা হলে দেখতেও পেতে পারো এরকম সিচুয়েশন কোনো সময়। মানে ছোট থেকে ছোট টিকটিকি হলো এই অবস্থায়। এনিওয়েজ, যত ছোট হবে তত সমস্যা বেশি। আর যতক্ষণ, আরেকটা সমস্যা আছে, যতক্ষণ দেখা যাচ্ছে ততক্ষণ ঠিক আছে, যেই সময় চোখের আড়াল হয়ে গেল, কোথায় গেল, সেটা হচ্ছে আর একটা অন্যরকম টেনশন। আচ্ছা, এটা যেহেতু রান্না বললাম, একটা ঘটনা বলি তোমাদের। মানে ও কিন্তু ঘটনা, মানে কি এটা ঘটনা ঠিক না, এটা হচ্ছে রান্না এটা করেই ছাড়ে। ও তো নিজে বার করতে পারে না, নিজে লাফায় রীতিমতো, আর ওটা যতক্ষণ না বেরোবে ও শোবে না। মানে ওটাকে বার করে ফেলে তবে আমি শুতে পারবো, মানে আমার অবস্থাটা এরকম হয়, বুঝতে পারছো? আর এই যে হেল্প হবে বললে, এইখানে আমরা তো সব পয়েন্টস কভার করতে পারিনি। আজ আরেকটা পয়েন্ট আমাকে সৌমিক আমাকে বলল যে যেখানে যাচ্ছ সেইখানে একটু দেখে নিতে। এটা মানে প্রচণ্ড ইম্পর্টেন্ট কোনো পয়েন্ট নয়, বাট হ্যাঁ, এই যে লোকাল ডেলিভারি অ্যাপগুলো তারা ডেলিভার করে কি না, তো সেটা আমার মনে হলো যে হ্যাঁ মেবি ইম্পর্টেন্ট হতে পারে। ও বললো আমি যেখানে আগে ছিলাম মানে কিছুই বাড়িতে ডেলিভার করতো না, আমাকে একটা দুধের প্যাকেট আনতে গেলেও বেরোতে হতো। তো সেইটা একটা পয়েন্ট হতে পারে যে অ্যাক্সেসিবিলিটি, এই যে লোকাল অ্যাপসগুলো আছে, ডান্সো, পোর্টার, এইগুলো, তো সেটাও একটা পয়েন্ট হতে পারে। বাট আমরা যেখানে দেখছি সেখানে ডেলিভারি হবে, অসুবিধা হওয়ার কথা নয় সেখানে, বাট স্টিল মানে তোমাদের জন্য এটা ইনফরমেশন ডেফিনেটলি। চলো পরের কমেন্টে যাচ্ছি। থ্যাংক ইউ মধুমিতা দি। পরের কমেন্ট অর্চিসমান লিখছে, রানাদা তোমার একটা বন্ধুর নাম কাকা, উনি কোথায়? খুব মজার মানুষ। কাকু হচ্ছে নিজের যখন ইচ্ছে হবে দেখা দেবে, তারপর আবার উধাও হয়ে যাবে। হচ্ছে ডুমুরের ফুল, মানে ওর যখন ইচ্ছা হয় তখন ডুমুরের ফল হয়ে যায়, আর ও যখন বিজি থাকে তখন ডুমুরের ফুল। ও যখন মুড হবে ও আসবে, পরপর 2-3 সপ্তাহ দেখা করবে। না ওর হঠাৎ করে পরপর 2-3 সপ্তাহ, 101টা দিন হঠাৎ করে, মনে অনেক দিন দেখা হয়নি ওদের সাথে, যাই গিয়ে দেখা করে এসে, কিরে বাড়িতে আছিস,
তাহলে চল দেখা করি, ব্যাস এইটুকু। ওই যে এলো ওই দিনকে রাত্রেবেলাটা থাকলো, ব্যাস পরের দিন আমাকে তাড়াতাড়ি যেতে হবে বলেই বেরিয়ে গেল, ব্যাস তারপর আবার বহু মাস কোনো দেখা নেই। এইরকম ডুমুরের ফুল বললাম তো, সত্যি হ্যাঁ মজার মানুষ। মনে করিয়ে দিয়ে ভালো করে আমাদেরও মানে আউট অফ সাইট আউট অফ মাইন্ড বলে না, আমারও মাঝে মন থেকে বেরিয়ে যায় যে আমার একটা কাকা না, কোনো ওকেশন হলে আমাদের মনে পড়ে ওর কথা যে ওকে বলবো, কিন্তু বাকি সময় সত্যিই মনে থাকে না। আমরা এত বিজি হয়ে যাই, আমরা এমন মানে কি বলবো, এমন কিছু মানে কাজে কর্মে ঢুকে যাই, খেয়াল থাকে না। বরফি ওখানে হা হা করে হাসছে খিলখিলিয়ে, কি দুষ্টু হয়েছে। যাই হোক, থ্যাংক ইউ অর্চিসমান, থ্যাংক ইউ। নেক্সট কমেন্ট হচ্ছে কুহেলি মাইতি। কুহেলি লিখছেন যে জায়ানি প্যারাডাইস মহাদেবপুরাতেও চেক করতে পারো, 2 to 3 মিনিটসের মধ্যে মেট্রো স্টেশন, বাস স্টেশন অ্যান্ড কেয়ারপুরা রেলওয়ে স্টেশন, 2 কিলোমিটার্স, 2 and 3 BHK বোথ পাবে, ইভেন নিউ সোসাইটি, রুম, লিভিং, ডাইনিং খুব বড় উইথ 3 ব্যালকনি। আচ্ছা, তাহলে তো ভালো কথা, একবার ট্রাই করে দেখবো। বাট খোঁজ করেছিলাম, তুমি এর আগেও একবার কমেন্ট করে সেম ইনফরমেশন দিয়েছিলে, সেম তখনই আমি খবর নিয়েছিলাম, বাট আমার মনে একটা গেটেড সোসাইটি এবং রেন্টটা অনেকটাই বেশি আমি যা দেখলাম। ওকে, বাট তা একবার ফিজিক্যালি গিয়ে চেক করে, না ফিজিক্যালি গিয়ে চেক করা প্লাস আর একটা জিনিস পেট ফ্রেন্ডলি কিনা, ওটা হচ্ছে আমাদের সবথেকে মানে মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটার জন্য আমরা নো ব্রোকারের প্রচুর 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 প্রপার্টিজ আমরা জাস্ট হাত থেকে বার করে দিচ্ছি, মানে ছেড়ে দিচ্ছি, জাস্ট বিকজ ওনাররা মানে অ্যালাউ করছে না, বা অ্যালাউ করলেও বলছে কুকুর বাইরে আসবে না তো, কুকুর চিৎকার করবে না তো, ডিস্টার্ব করবে না তো নেবারদের। মানে আমি বুঝি না এই ধরনের প্রশ্নগুলো কেন আসে ভাই, মানুষের ওটা ছেড়ে দাও, কুকুরের এক্সপিরিয়েন্স নেই, বাচ্চা বাড়িতে তো ছোট বাচ্চা আছে, তারাও তো কাঁদবে, আর ছোট বাচ্চারা যেভাবে হা হা করে কাঁদে, এক এক সময় এই যে বরফি কাঁদে, আমারই নিজেরই অসুবিধা হয়, তাহলে পাশের বাড়ির লোকজনদের অসুবিধা হবে না? নিশ্চয়ই হবে। সেরকমই কুকুররা তো আর সারাদিন চিৎকার করবে না, কোনো কোনো সময় চিৎকার করবে। বলছে যে এরকম বাইরে কেউ এলে তখন চিৎকার করলে খুব অসুবিধা হবে। আরে বাইরে কেউ এলে চিৎকার তো করবেই। এমন এমন প্রশ্ন, এমন এমন উত্তর দিতে ইচ্ছে করে না মাঝে মধ্যে, তাহলে মানুষের যেমন কথা বলতে লাগে ওদেরও চেঁচাতে লাগে সত্যি করে। আর বিশ্বাস করো এই সময় না সত্যি আমার খুব মনে হচ্ছে যে মানে কি বলবো, আর জাস্ট বিকজ এটা আমাদের নিজেদের বাড়ি না, জাস্ট বিকজ আমাদের এখানে নিজেদের বলে কিছু নেই, সেই কারণে এত সমস্যা। নিজেদের হলে এই সমস্যাটা হতো না, বাট মুখে বললেই তো সঙ্গে সঙ্গে হয়ে যায় না, সব কিছু ম্যাটার করে, সেই আর কি, কিছু বলার নেই। যাই হোক, থ্যাংক ইউ কোহেলি। পরের কমেন্টে যাচ্ছি। তোরা আন্টি লিখছে যে আজ আমার কমেন্টের উত্তর শুনে খুব হেসেছি, খুব ভালো লাগলো গো। আজ শান্তনুদা পিয়ালিদির সাথে কথা হলো, আমার থেকে তোমাদের কাকুর সাথে বেশি বন্ধুত্ব হয়ে গেছে, কি দারুণ ব্যাপার। শুধু ব্লগের মাধ্যমে সম্পর্ক কিভাবে তৈরি হয়েছে, কৃতিত্ব হচ্ছে শুধু বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর। খুব ভালো থেকো বরফিকে, অনেক আদর। মানে এটা আমাদের কত একটা স্যাটিসফ্যাকশন, আমাদের কত ভালো লাগছে না। আজকে তোমার সাথে যেমন পিয়ালিদি শান্তনুদা কথা বলেছে, সেরকম পিয়ালিদি শান্তনুদা আরো অনেকের সাথে যোগাযোগ করে আমাদের, তারা আমাদেরকে জানায় যে আজকে জানো তো কদিন আগে পিয়ালিদি শান্তনুদা ফোন করেছিল বা এই বলেছে। এটা শুনতেও খুব ভালো লাগে যে তোমরা কোথাও না কোথাও নিজেদের মধ্যে একটা কানেকশন তৈরি করছো, আর সেটা যে আমাদের ব্লগের থ্রু দিয়ে হয়েছে, মানে সেটা যে কি আনন্দের ব্যাপার আমাদের কাছে, সেটা আমরা হয়তো বলে বোঝাতে পারবো না। মানে হ্যাঁ, মানে কৃতিত্ব ওরকমভাবে কিছু দেওয়ার নেই, কি আর আছে, সময় মানুষের মানে সময়টাই এমন, যে সময়টা তোমাদের সাথে দেখা হয়ে গেছিল। এনিওয়েজ থ্যাংক ইউ তোরা আন্টি। আর টেনশন কম করছো তুমি। নেক্সট কমেন্ট হচ্ছে বিশ্বজিতের দুটো কমেন্ট আছে পরপর। বিশ্বজিৎ লিখছে মেবি আমিও ব্যাঙ্গালোর এপ্রিল মে এর মধ্যে ফ্ল্যাট খুঁজবো, প্ল্যানিং টু রিলোকেট ইন ব্যাঙ্গালোর। তোমাদের ব্লগ দেখে আমিও রেফারেন্স পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ বিশ্বজিৎ। আর তার নিচে আর একটা কমেন্ট পড়েছে, সে তার আই থিঙ্ক প্রবাসে সুগৃহিণী, আচ্ছা প্রবাসে সুগৃহিণী, উনি কিছু কমেন্ট করেছেন, তোমাদের যদি মানে তোমাদের মধ্যে যদি কারোর পুরোহিত বা পূজারি লাগে কোনো রকম যে কোনো কাজে, তাহলে তোমরা ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারো, এই বলেই উনি ওনার একটা কি বলবো কমেন্ট এখানে লিখেছেন, তোমরা দেখতে পারো। হ্যাঁ, তোমাদের কারো রিকোয়ারমেন্ট থাকলে ঠাকুর মশাইয়ের যোগাযোগ করতে পারো। নেক্সট কমেন্ট বিশ্বজিতেরই, ও লিখছে যে ঠিক কথা বললে তোমরা যে অফিসের
সামনে বাড়ি নিতে, বাট প্রবলেম তখন হতে পারে যখন এক্সাম্পল ওয়াইফের অফিস HSR আমার মারাথালি আর হোয়াইটফিল্ড, তখন কি করা যায় প্লিজ সাজেস্ট। তুমি তো ব্যাঙ্গালোর চিনে গেছো, মারাথালি HSR। হ্যাঁ আচ্ছা, এবার আমি তোমায় একটা কথা বলি, খুব ইজি একটা ওয়ে বলবো, সেটা হচ্ছে যে কোনো একজনের অফিসের কাছাকাছি নেবে। আই থিঙ্ক আমার মনে হয় সেটা ডিপেন্ড করছে কে কতটা ট্রাভেল করতে পারে, বাট আমার মনে হয় যে মাঝামাঝি কোনো লোকেশনে নেওয়াটা ঠিক হবে না, কারণ দুজনকেই ট্রাভেল করতে হবে, ইকুয়ালি ট্রাভেল করতে হবে। যে কোনো একজন ট্রাভেল করবে সেটাই হবে হচ্ছে আইডিয়াল। যে কোনো একজনের বাড়ির সামনে অফিস নিতে হবে, অফিসের সামনে বাড়ি নিতে হবে। এটা দারুণ ছিল, রানা পুরো ঘেটে ঘর করে দিয়েছিল সেই সেটটা। যাই হোক, এনিওয়েজ কমেন্ট সেকশন শেষ আমাদের। আর থ্যাংক ইউ সো মাচ আমাদের ব্লগটা এত ভালোবাসার জন্য, এত ভিউজ দেওয়ার জন্য, যেটা আমাদের জেনারেলি একদিনের ব্লগের এতে মানে জাস্ট মানে উইদিন 24 আওয়ার্স এটা জেনারেলি হয় না, বাট যেটা হয়েছে তোমাদের কারণে। থ্যাংক ইউ সো মাচ, এরকমভাবে সঙ্গে থাকো, পাশে থাকো। কমেন্ট সেকশন আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে ওনার একটা কোনো কমেন্ট সেকশনে। টাটা।